السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. صدق الله العظيم وصدق رسوله نبينا الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে সকলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার বেদন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মগপুর মধ্যপাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে আয়োজিত
নবম বার্ষিকী অধিবেশনের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইয়ুব আলী প্রামাণিক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আলহাজ অধ্যক্ষ আলী আলম এবং জনাব আমিরুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় নেতা ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের একান্ত প্রিয় জনাব মাওলানা মাহবুবুর রশিদ সাহেব, আর উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন। আজকে মঞ্চে কথা বলেছেন আমার পূর্বে জনাব হযরত মাওলানা শাহিন রেজা এবং হযরত মাওলানা হাফেজ খালিদ সাইফুল্লাহ মানিক সহ সামনে বসা অত্র অঞ্চলের দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো বেশি খুশি হইতাম যদি মমতাজের কাছে বসতে পারতাম, নাকি? তো বলবেন কেমনি মমতাজ কই আছে এটাই তো জানি না। কথা বলেন যে কিনা? আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? বসার তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। অনুভূতির সাথে আবেগ দিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ কথা বলবো না, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আমি কোরআনুল কারীমের সূরা আত-তাওবার ৭৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত কেন্দ্রিক কিছু কথা বলার চেষ্টা করব বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। আচ্ছা, আপনারা বলেন, আমাদের স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত বাংলাদেশে ওয়াজের সংখ্যা বাড়ছে না কমছে? চোরের সংখ্যা বাড়ছে না কমছে? সুদের সংখ্যা, ঘুষের সংখ্যা, গান বাজনা, একদিক দিয়ে ওয়াজে চললো, আবার আর এক দিক দিয়ে খারাপ কাজও বেড়ে গেল। তাহলে বোঝা গেল যে সব সমান তালে চলছে, কোনটা আর কমছে। আগে মানুষ সুদের জন্য ব্যাংকের পেছনে দৌড়াচ্ছে, এখন ব্যাংক ওয়ালারা এসে বলে স্যার টাকা লাগবে নাকি? বাড়ি বাড়ি খোঁজে, লাইন খোঁজে, কার টাকা লাগবে। কিন্তু আমরা ওয়াজ করে এই স্বাধীনতার ৫৩ বছরে ওয়াজ করে আমরা সুদ বন্ধ করতে পারি? আমরা যদি সোনালী ব্যাংকের সামনে মাইক 10টা লাগিয়ে যদি ওয়াজ করতে থাকি, ভাইরা আমার সুদ বন্ধ করেন, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কবিরা গুনাহ, যদি ওয়াজ করি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ করার জন্য কোরআনের আইন প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আবার ঘুষের সংখ্যা বেড়ে গেছে, সুদের সংখ্যা বেড়ে গেছে, ঘুষের সংখ্যা বেড়ে গেছে। কত মানুষ ওয়াজ করেছে সুদের ব্যাপারে, কত আলেম ওলামা ওয়াজ করতে করতে মরে গেছে, তাদের কবরের উপরে দুর্বা ঘাস জ্বালিয়ে গেছে, কিন্তু সুদ আমরা বন্ধ করতে পারি না। আগে ওয়াজ করা লাগতো মদের বিরুদ্ধে, এখন শুধু মদের বিরুদ্ধে ওয়াজ করলে হয় না, কারণ এখন মদ আছে, ইয়াবা আছে, আফিম আছে, কোকেন আছে, মাদজুয়ানা আছে, হুইস্কি আছে, এরপরে ইয়াবা আছে, বাবা আছে। একজনকে জিজ্ঞেস করলাম তুমি কি খাও? কয় আমি সিদ্ধি খাই। কি খাই? সেগুলো হলাম। আমি বলছি হোয়াট ইজ সিদ্ধি? সিদ্ধি কি? গাজার পবিত্র নাম হলো সিদ্ধি। আবার ভাইরা কত আলেম মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মারা গেল, কিন্তু মদ বন্ধ হলো না, বরং মদের সাথে সাথে ইয়াবা, গাঁজা, কোকেন, আফিম আরো বেড়ে গেল। আবার ভাইয়েরা চোরের বিরুদ্ধে কত আলেম কথা বললো, কথা বলতে বলতে তাদের চুল দাড়ি সাদা হয়ে গেল, মারা গেল, কিন্তু চুরি কি বন্ধ হয়েছে নাকি? চুরি তো বন্ধ হলোই না, বরং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রীর পিয়ন পর্যন্ত চোর। কথা বলেন ঠিক কিনা?